ডিয়ার ফ্রেন্ডস, কত বড় দোগলা! মানে ইউটিউবে না এলে এই ধরনের অদ্ভুত প্রাণীও ভগবান সৃষ্টি করেছেন জানতেই পারতাম না। মানে এত বড় দোগলা, মুখে ভালোবাসা ছাড়া তার কোনো কথা নেই। নিঃস্বার্থ ভালোবাসা, এমনি ভালোবাসা নয়, স্বার্থযুক্ত ভালোবাসা নয় ডিয়ার ফ্রেন্ড। মাইন্ড 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 দ্য ল্যাঙ্গুয়েজ। নিঃস্বার্থ ভালোবাসা, যে নিঃস্বার্থ ভালোবাসা বাংলাদেশ থেকে একটা গিফট হিসেবে এসেছিল। সেই গিফট বক্সের টাইটেলটা পড়ার, মানে ইংলিশে লেখা ছিল তো, অ্যাড্রেসটা সে পড়তে পারেনি, এবং নাইটি পরে দাঁড়িয়ে সে গিফটের আনবক্সিং করেছে এই দোগলা। বুঝতেই পারছো কার সম্বন্ধে বলছি? গেমা দালাল। তো দালাল জ্ঞান মারতে বসেছে, আর সহ্য হয়? এই ঠান্ডাতেও চিটবিট চিটবিট করতে করতে এসে ভিডিও করতে বসলাম। দালালের জ্ঞান, মানে পৃথিবীর সব থেকে যদি নোংরা কোনো প্রাণী থাকে তাহলে ওই বাঁদর আর ওই বাংলাদেশের কুলাঙ্গার আর এই দালাল। এখনো অবধি আমি এদের দেখেছি, বাকিদের দেখি না, তাই তাদের সম্বন্ধে জানা নেই। তো নাইটি পরার কথা কেন বললাম না, কিছুদিন আগে টিনার একটা ভিডিওতে টিনার বাড়ির লোকেরা অলকানন্দা নদীতে স্নান করতে গেছিল। মায়ের জন্যে টিনার মায়ের মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল, মাকে ভোলাতে আত্মীয়র বাড়ি, মাসির বাড়ি নিয়ে গেছিলেন টিনা। এবার ব্যাপারটা হচ্ছে, মায়ের জন্যে মন খারাপ করছে, তোদের তো যাদের মাসি না পিসি না দিদি না সন্তান কি পাতিয়ে বসে আছিস, সে তো মায়ের ফটোর পাশে বসে নানপুরি ঠোসে। সুতরাং তুই তো আর বুঝতে পারবি না মায়ের জন্য মন খারাপটা কী জিনিস। আর তোদের আত্মীয়ও নেই, কারোর সাথে তো বনে না, যার সাথে স্বার্থের সম্পর্ক তার সাথে বনে, বুঝলে তো? যার বাড়িতে গিয়ে পাত পেরে হ্যাংলার মতো বসে থাকলে দুটো শাড়ি পাবো, দুটো চাদর পাবো, জাত ভিকিরি, ঘেন্নাও করে না। মা গো, নিজেকে আয়নায় দেখিস কি করে? নিজে পুঁটলি মতো মুখ নিয়ে, মানে নাইটি পরে ওইটা খুলছে, ওই গিফটের বাক্সটা খুলছে, অথচ অন্য লোককে বলে নাইটি বাজ এবং নাইটি ফ্যামিলি। টিনারা যখন অলকানন্দা নদীতে চান করতে গেছিল সবাই নাইটি পরেছিল। তা হ্যাঁ ভাই, বেনারসি পরে চান করতে যায় এরম তো বাপে জমে শুনিনি। বা জিন্স পরে চান করতে যায়, বাড়িতে যে জামাটা পরে আছে সেইটা পরেই তো নদীতে গিয়ে ডুববে, এসে জামাটা ছেড়ে দেবে। তো এ তো নাইটি বাড়িতে পরে থাকে, শুধু নয় নাইটি পরে ভিডিও করে। এবার নাইটি পরে কিন্তু গিফট বক্স ওপেন করেছে, তাহলে অন্য লোককে নাইটি বাদ বলিস কোন মুখে ভাই? তো যাই হোক, বড্ড বেশি জ্ঞান ওভারলোডেড হয়ে গেছে। না হলে এই নোংরা বস্তা আমি কখনো খুলিও না, এর নোংরা বস্তার গন্ধতেই আমার গা গুলোয়, একে নিয়ে ভিডিও করিও না। কিন্তু এত জ্ঞান ওভারলোডেড হয়ে গেছে, যার জন্যে বলতে এলাম। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে বড্ড ঠান্ডা। সকাল থেকে শর্টস করে বা আগের ভিডিওটাতেও আমি একটুখানি আপনাদের দেখিয়েছি, ব্লগ ভিডিও নয় তবুও দেখিয়েছি, কন্ট্রোভার্সি ভিডিওতেও দেখিয়েছি। ঠান্ডায় ভার্চুয়ালি হাড় জমে যাচ্ছে আমাদের। সুতরাং এরকম অদ্ভুত এস্কিমোদের মতো ড্রেসে এসছি, কারণ জ্যাকেট ছাড়া থাকতে পারছি না, এখন জ্যাকেট পরেই থাকতে হচ্ছে। তো যাই হোক, একটা ভিডিও গড়াতে আমার মোবাইলে এসছিল। অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে, গেমা দালালকে না মিস্টার ওয়াইটি নিজের কমিউনিটিতে ঠাঁই দেয়নি, বুঝলে তো? গেমা দালাল বহু চেষ্টা করেছিল লয়ালিটি দেখাবার, খুব চেঁচিয়েছিল, ভিডিও করে নোংরা কথা বলে। সুতোপার পেছনে লাগলে তবেই তো কন্ট্রোভার্সি পাওয়া যায়। মিসেস ওয়াইটিও দ্বিতীয়বার ফিরে এসে হ্যাপি নিউ ইয়ার উইশ করার কায়দাটা তো তোমরা সবাই দেখলে। এত কিছু করেও কিন্তু হলো না, কন্ট্রোভার্সি চাই। কন্ট্রোভার্সি চাওয়ার জন্য কি করতে হবে না, সুতোপার পেছনে লাগতে হবে। পুরোনো কল রেকর্ড থেকে আরম্ভ করে সব কিছু ফাঁস হলো, বুঝলে তো? অবশ্য তুল বিশেষ পায়নি, কন্ট্রোভার্সিটা ভার্চুয়াল জমেনি, তাই কন্ট্রোভার্সি চাইবার জন্য এখন বাবার মৃতদেহ বিক্রি করা হচ্ছে। তো সেটা একটা আলাদা ইস্যু, ভিডিও করে সেটা বলবো। এখন যেটা বলতে এসছি, এবার মিসেস ওয়াইটির ভিডিও অভিমান করে এই গেমা দালালা দেখতো না, কারণ অত লয়ালিটি দেখাবার পরও গেমা দালালকে ওরা নেয়নি।
কারণ ওরা জানে এই জোঁকটি ঘাড়ে উঠলে সে সহজে বিতাড়িত হবার মাল নয়। ঘাড় থেকে তাকে নামালেও সে নামবে না, সে একবারে সাঁড়াশির মতো পা দিয়ে গলায় টিপে বসে থাকবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই ধরনের মহিলাকে না কি বললে আমার গায়ে জ্বালা মেটে আমি জানি না। এত নোংরা প্রাণী আমি জীবনে চোখে দেখিনি। তো এই মহিলা আজ জ্ঞান দিতে বসেছে। আবেগ, ভালোবাসা, অ্যাকচুয়ালি যে যত নোংরা হয় না সে তার গায়ে তত বেশি সেন্ট মাখে। দেখবেন যে মানুষ মাসে একবার চান করে তার পাশ দিয়ে আপনি যেতে পারবেন না ডিওড্রেন্ট বা পারফিউমের গন্ধে। ওর আশপাশের দোকানে অ্যাভেলেবল সমস্ত পারফিউমগুলো সে কিনে রাখে এবং গায়ে লাগায়, যাতে ও দিনের পর দিন চান করেনি সেই জিনিসটা লোকে জানতে না পারে। তো যেখানে যত দোগলা এবং যেখানে যত নোংরা তারা ততই নিঃস্বার্থ ভালোবাসার কথা বলে। এই মহিলা আজকে বলছে যে আমি দেখতাম না ওর ভিডিও। দেখবি কি করে? তোর স্বার্থ তো চরিতার্থ করছে না ও, তাহলে তুই দেখবি কি করে? সেই জন্যই দেখতিস না। এবার দেখলি ওকে নিয়ে দুটো কথা বললে এখন বেশ ভিডিওটা জমবে, কন্ট্রোভার্সিটা জমবে, তাই আজকে ওকে নিয়ে বলতে এসছিস। এসব নোংরামো কি আমরা বুঝি না? তো যাই হোক, আজকে এসে বলছে আবেগ ভালোবাসা, তোমাদের বলছি আবেগ আর ভালোবাসার জন্যে বাঁচো, মানুষকে সম্মান দাও। ওরে তুই আর তোর পিট পিট ভাই, তোরা বাঙালি তো বাংলা ভাষাটা একটু শেখ। কানটা পেকে গেল শুনতে শুনতে। কথাটা সম্মান নয়, সম্মান। সম্মান। তোর মেয়ে তো কল সেন্টারে কাজ করে না, কঞ্চুলের কাজ করে, বিরাট বড় কোম্পানিতে কাজ করে। তো মেয়েকেই জিজ্ঞেস কর না যে সম্মান বানানটা কি। সম্মান দাও, মানুষকে ভালোবাসা দাও। এই লোকটা বলছে অন্য লোককে সম্মান দিতে। এই প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে ভিডিও করে। টিনার বাবাকে প্রত্যেক দিন বলছে ঘুষি মেরে ভুঁড়ি পাঠিয়ে দেবো। আর নোংরা থেকে নোংরা কথা, মানে অকথ্য কথা, যে কথা মুখে আনা যায় না সেই সমস্ত কথা ওই বাংলাদেশি কুলাঙ্গার আর এই মহিলা বলে যায়, মানে যেন যমজ ভাই বোন। অ্যাকচুয়ালি এরা কন্ট্রোভার্সি করার বহু চেষ্টা করলো। প্রথমে তো টিনার ছেলেকে নিয়ে পড়লো, ওটা কিন্তু আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম আমার ভিডিওতে, বলে দিয়ে ধরতে পেরেছিলাম যে পুরো ব্যাপারটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে। কারণ টিনা তো কোথাও বলেনি রে বাবা যে আমার ছেলেকে আমি হোস্টেলে দেব, ঠিক আছে? এবং দ্বিতীয় কথা, হোস্টেলে দেবে না দেবে সে কোয়েশ্চেন এখন অনেক দূর, অনেক দূর। কাস্টাডি কেস হবে, কেউ একজন কাস্টাডি পাবে, মা বা বাবা, তারপর সে ডিসিশন নেবে। তার আগে তো ডিভোর্সটা হবে। তো যাই হোক, সে অন্য ভিডিওর বিষয়বস্তু, এই ভিডিওতে সেটা টেনে আনছি না। তো কন্ট্রোভার্সি করার ওইটা একটা চেষ্টা করলো। তারপরে করলো কি, কন্ট্রোভার্সি তাতেও বেশ গুলোচ্ছে না দেখে একটা চ্যানেল খুললো। চ্যানেল খুলে ভয়েস বিকৃত করে দুজন কন্টেন্ট ক্রিয়েটার যারা কোনো একজন জন্মে মানধাত্তার আমলে একে নিয়ে ভিডিও করতো, তারা এখন কিন্তু একে আর পাত্তা দেয় না, তাদের উদ্দেশ্য করে অকথ্য গালাগাল দিল, ঠিক আছে? সেটাও দুদিন ভয়েস তুমি কার করে দুদিন একটুখানি কন্ট্রোভার্সি হলো, সেটাও থেমে গেল। তা আজকে দেখছে এত বড় একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল পেয়েছে, ছাড়ে বলতে বসে গেল মানুষকে বলি তোমরা সম্মান দাও, তোমরা ভালোবাসা দাও। হ্যাঁ গো, প্রবচন শুনতেই গিমা দালালের কাছে যেও। বড় বড় সন্ত, তারপরে বড় বড় সাধু মহাত্মা যারা নিজেদের পুরো জীবনটা ত্যাগ এবং কৃচ্ছ সাধনে অতিবাহিত করেছেন, তাদের চ্যানেলও দেখো না, তাদের পায়ে মাথা দিতেও তোমরা যেও না। জ্ঞান যদি নিতে চাও, পৃথিবীর সব থেকে বড় দোগলা হচ্ছে এই চশমাওয়ালা আর এই গিমা দালাল। এর ভিডিও দেখো, পৃথিবীর সমস্ত জ্ঞান তোমরা পেয়ে যাবে। মানে কি পরিমাণ দোগলা আমি তোমাদের কি বলবো, হাসতে হাসতে পেট ফেটে যাবে, মনে হবে কমেডি সার্কাস দেখছো। আজকে আমার মুখে হাসি আসছে না, সেই মানুষটা ছিল আজ আর নেই। মানে পরকে নিয়ে এর বড় মাথা ব্যথা। টিনার নারী ছেঁড়া ধন, টিনার নিজের সন্তান, তার জন্যে টিনার কাছে ক্ষমা চাইছে। ছেলেটার মুখের হাসি কেড়ে নিয়ে না গো। আর তুই যে নিজের পেটের সন্তানকে ফেলে অপর একটা পুরুষের সাথে নাচতে গেছিলিস 31st আর 1st-এ, হ্যাঁ, সে নাচনটা ভুলে গেছিস? তোর নিজের সন্তানের প্রতি তোর মায়া নেই, তোর অসুস্থ স্বামী যার শ্বাস পড়ছে দুবেলা তার প্রতি তোর মায়া নেই, যত পরের প্রতি তোর এত দরদ উঠলে ওঠে কেন রে?
আজকে মিসেস ওয়াইটির বাবা মারা গেছেন, সে মানুষটা নেই, ওই জন্যে আমার হাসতে ইচ্ছে করছে না। তো কে তোকে হাসতে বলেছে বাবা? ওই জলহস্তির মুখ নিয়ে ফ্যাক ফ্যাক করে হাসি তো তখনই পায় যখন লোককে গাল দেবার চান্স পাস। ওর আজ আর হাসতে ইচ্ছে করছে না। যার বাবা সে কেঁদেছে কিনা সন্দেহ, কিন্তু এই মহিলার বড় দুঃখ, পেরানখানায় মহিলার ফাইটটা যাইছে। তো কি বলবো বল, আস্তে আস্তে পেট ফেটে যাবে এ যখন জ্ঞানের কথা বলে। এ যখন জ্ঞানের কথা বলে না, হাসতে হাসতে পেট ফেটে যাবে। নিজে যে কত জ্ঞানবান সে তো আপনারা সবাই জানেন। এ বলছে, তাই তো বলছি মানুষের জীবনের কোনো ঠিক নেই, আজ আছি কাল নেই। তোমরা সবাইকে সম্মান দাও, সম্মান সম্মান, তোমরা সবাইকে সম্মান দাও, সবাইকে ভালোবাসো। এ প্রতিটি মানুষকে সম্মান দিয়ে দিয়ে বেটি করে। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেককে ভালোবাসা বিলোই, শুধু নিজের সন্তান আর নিজের স্বামী ছাড়া প্রত্যেকের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা। সেই নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু এমনি দিলে হবে না। পিসি ভাইপোর হাতে কি কিছু দিয়েছিল? দিদার অন্ত্যেষ্টি সংস্কারে এসছে, মায়ের অন্ত্যেষ্টি সংস্কার, কারণ নিজের মা তো ফেলে দিয়েছিল, পাত্তা দেয়নি, তাড়িয়ে দিয়েছিল, নিজের মা তো বুকে দুধটুকু পর্যন্ত দেয়নি। সুতরাং দিদা মানুষ করেছিল, দিদাকেই মা হিসেবে সে মানে। তো সেই মায়ের অন্ত্যেষ্টি সংস্কারে এসছে, সেখানে কি বলছে, ভাইপোর হাতে কি কিছু দিয়েছিল? মানে জাত ভিখারি, যতক্ষণ হাতে 5টা পয়সা না দিচ্ছ ততক্ষণ তোমার কোনো ভালোবাসা প্রমাণিত হয় না। তো এ আবার বলে নিঃস্বার্থ ভালোবাসার কথা। আর সব থেকে হাসি পেয়েছে যখন বলছে তোমরা মানুষকে সম্মান দাও, সেটাই আমি বলছি। এ বলছে মানুষকে সম্মান দেওয়ার কথা, এ একবারে সম্মানের বন্যা বইয়ে দেয়। এর ভিডিওটা যদি একবার খোলো না, যে পরিমাণ পচা গন্ধ বেরোবে, 1000টা ইঁদুর পচলে অতটা গন্ধ লাগে না। মানে এ সম্মান দিয়ে একবার মানুষকে ভরিয়ে দিচ্ছে। এত বড় হাস্যকর জিনিস তোমরা বোধহয় এর আগে কখনো শোনোনি। গিমা দালাল বলছে যে আর যে ওর হাসতে ইচ্ছে করছে না, কারণ কোনো জায়গায় কারুর একজন পিতৃবিয়োগ হয়েছে। গিমা দালাল বলছে তোমরা লোককে সম্মান দিয়ে কথা বলো, লোককে ভালোবাসো। নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া তো এ আর কিছু বোঝে না। ওই জন্যেই জলনদীপের বাড়িতে পাত পেরে গেড়ে বসে আছে। নিজের সন্তানকে ভালোবাসতে পারে না, কিন্তু পৃথিবী শুদ্ধ অন্য মানুষের প্রতি এর ভালোবাসা একবারে ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে। আর সব থেকে হাসি পেয়েছে যখন ও বলে তোমরা অন্য লোককে সম্মান দাও। এই তো 24 ঘন্টা লোককে সম্মান দিচ্ছে। তো যাই হোক, আরও অনেক নোংরা কথা বাজে কথা বলেছে, যেগুলো আমার আর মনে নেই। এবং ওটা ভালো করে দেখিও না এর ভিডিও। হঠাৎ করে এলো, ভাবলাম একটু খুলে দেখি নোংরা বস্তাটা আজ কি নোংরামো ছড়িয়েছে। তো দেখে তো হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেল। আর এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।